কারণ একজন প্রার্থীর পরিচিতিটা আসলে ব্যানারের মাধ্যমে ফুটে ওঠে। মাইকিং বাজানো এক ধরনের শব্দ দূষণ। ব্যানার পোস্টারের মাধ্যমে জনগণ হচ্ছে তাদের যে প্রার্থীরা দাঁড়ায় তাদের সম্পর্কে সচেতন হয়। ব্যানার পোস্টার একদম নিষিদ্ধ না করে নির্দিষ্ট কোনো জায়গায় নির্দিষ্টভাবে প্রচারণা নির্বাচনেরই একটি অংশ। আমরা দেখি যে গত নির্বাচনেও দেখেছি, নির্বাচনের আগে প্রচারণার মাধ্যমে আমরা প্রচুর ভোগান্তিতে ভুগি। মাইকিং হয়, অনেক সময় দেখি যে রাতেও প্রচারের গাড়ি চলছে, মাইকিং করছে। এটি খুবই আমাদের হ্যাসেল হয়, শিক্ষার্থীদের পড়াশোনায় ভোগান্তিতে ভুগি। নির্বাচনের পর আমরা দেখি, নির্বাচন শেষ হওয়ার পর অনেক সময় দেখি পোস্টার লাগানোই থাকে। আর নির্বাচনে অনেক পোস্টার, প্রতিনিধি অনেক, আসলে পরিবেশের উপর একটা প্রভাব পড়ে। তো আমি মনে করি যে নির্বাচন কমিশন একটি যুক্তিযুক্ত নিয়ম তৈরি করেছেন। আমার মনে হচ্ছে যে বিষয়টা উচিত হয় নাই, কারণ একজন প্রার্থীর পরিচিতিটা আসলে ব্যানারের মাধ্যমে ফুটে ওঠে। এখন অনেক প্রার্থী আছে যে আমরা তাদেরকে চিনতে পারবো না সহজেই। তাদেরকে পরিচিত করার জন্য গ্রামে অনেক মানুষ আছে যে বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কেও নেই। বাংলাদেশে কিন্তু অনেক রাজনৈতিক দল আছে। এই রাজনৈতিক দলগুলো পরিচিতি পায় বিশেষভাবে রাজনীতির ক্ষেত্রে। ব্যানারে যেমন নেতিবাচকটা আছে, ইতিবাচক আছে। নেতিবাচকটা আমার মনে হচ্ছে খুবই সামান্য। যদি সঠিকভাবে ব্যবস্থাপনা নেই, নির্বাচন কমিশন এই নেতিবাচক প্রভাবটা মুক্ত হয়ে যাবে। আমি মনে করি যে নির্বাচনে ব্যানার থাকাটা প্রয়োজনীয়। ব্যানার পোস্টার বা প্রচারণা নির্বাচনের একটি অংশ, সেক্ষেত্রে বিষয়টি একটু দৃষ্টিকটু। একদিক থেকে দেখলে ঠিক আছে, আর একদিক থেকে দেখলে একটু কেমন জানি হয়, কারণ প্রচারণা নির্বাচনেরই একটি অংশ। তবে আমাদের 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 দেশে, আমাদের শহরে গ্রামগঞ্জে যেভাবে দেখা যায় নজিরবিহীন পোস্টার ব্যানার লাগানো, এগুলো না করে যদি নির্দিষ্ট কোনো জায়গা বা নির্দিষ্টভাবে প্রচারণার জন্য ব্যানার পোস্টার বা মাইকিং এর ব্যবস্থা করা হয়, তাহলে নির্বাচনী প্রচারণা সুবিধাজনক হবে। এতে জনগণেরও লাভ হবে আশা করি, সাথে প্রার্থীদেরও সুবিধা হবে। মাইকিং বাজানো এক ধরনের শব্দ দূষণ, আমাদের কাছে তাই মনে হয়। যেহেতু প্রচারণা চলছে সারা দিন ব্যাপী, সেহেতু রাতের বেলা বন্ধ রাখাই আমার সম্মতি প্রকাশিতে। প্রচারণা করা তো দরকার, একজন প্রার্থী বা জনগণের তো জানা দরকার কে প্রার্থী, কারা প্রার্থী, কে নেতা হবেন, কে প্রতিদ্বন্দ্বী। তো সব মিলিয়ে প্রচারণা করা দরকার। তা ব্যানার পোস্টার একদম নিষিদ্ধ না করে নির্দিষ্ট কোনো জায়গায় নির্দিষ্টভাবে প্রচারণা আর মাইকিং এর ব্যাপারটা তো বলে দিয়েছেন ওনারা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার মতামত, নির্বাচনে ব্যানার ফেস্টুন নিষেধ করা এটি নির্বাচন কমিশনের সময় উপযোগী এবং একটি যুক্তিযুক্ত পদক্ষেপ। ব্যানার ফেস্টুন এগুলো অপ্রয়োজনীয় যে কোলাহল, তারপর অপচয় রোধ, পরিবেশের একটা ভারসাম্য অবস্থা বজায় রাখবে। ব্যানার ফেস্টুন নিষিদ্ধ করাটা যুক্তিযুক্ত। সংসদীয় নির্বাচনে যারা দাঁড়াবে সবাই হেভিওয়েট প্রার্থী, আর অত বেশি প্রার্থী থাকবেও না, দলের 2-1 প্রার্থী থাকবে। আর এগুলো ডিজিটাল মাধ্যমে তখন এগুলো প্রচারণা আরো বেশি হবে। আর মাইকিং সিস্টেম তো আছেই, মানুষ তাদের চিনে ফেলতে সমস্যা হবে না। এই ব্যাপারটা হচ্ছে আমি গ্রহণ করি না। কারণ হচ্ছে ব্যানার পোস্টারের মাধ্যমে জনগণ হচ্ছে তাদের যে প্রার্থীরা দাঁড়ায় তাদের সম্পর্কে সচেতন হয়। আমরা দেখছি যে প্রচারণার একটা হচ্ছে মাধ্যম আছে যে পুনরাবৃত্তি করা, যে কোনো বিষয় যেটা পুনরাবৃত্তি বেশি করা হয় সেটা জনগণের মাঝে জনগণকে আকৃষ্ট বেশি করে এবং জনগণ ওটার প্রতি প্রভাবিত হয় বেশি। তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং প্রার্থীদের সম্পর্কে জানতে আগ্রহী হয়। এই কারণে আমি মনে করি যে একেবারে বন্ধ না করে সীমিত সংখ্যক কিছু জায়গায় যেন ব্যানার পোস্টার লাগানোর অনুমতি দেওয়া। হ্যাঁ, আমি এই দিকটা থেকে একমত ওনাদের সাথে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু করাই ভালো। যতটুকুর মাধ্যমে আমরা নিজেদের প্রার্থীদের জনগণের কাছে তুলে ধরতে পারি ততটুকুই হচ্ছে এনাফ। আর হচ্ছে পরিবেশের বিষয়টাও এদিক দিয়ে বিবেচনা করা দরকার। এই ব্যাপারটা বলতে চাচ্ছি যে যারা হচ্ছে যাদের প্রার্থীদের নিয়ে প্রচারণা করতেছে তাদের হচ্ছে নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষজন আশেপাশে দেয়া, যেন হচ্ছে ব্যানার পোস্টারগুলো নষ্ট হওয়ার পরে এগুলো তুলে হচ্ছে যথাযথ এগুলার ব্যবস্থা করতে পারে, যেন পরিবেশের কোনো ক্ষতি না হয়।